আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলকে 5 মিনিট স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি হাবিব স্যার। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে আমাদের হাতের লেখা। আমরা যে সকল বর্ণ লিখি অথবা শিখি, ওই সকল বর্ণ কিভাবে আমরা লিখব এবং লেখার পূর্বে আমরা কিভাবে কি ধরনের প্র্যাকটিস করব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা আমাদের সন্তানদেরকে কোনো কিছু লেখাতে গেলে প্রথমেই আমরা তাদেরকে বর্ণ সরাসরি লেখাতে শুরু করি। তো বর্ণ সরাসরি লেখার পূর্বে আমাদের কতগুলো করণীয় কাজ রয়েছে সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। চলুন শুরু করা যাক। বাচ্চাদেরকে বেশি থেকে বেশি খাতার মধ্যে দাগ দেওয়া শেখাবো। এমনভাবে দাগ দিতে হবে যেন বাচ্চার হাতের ফ্লেক্সিবিলিটি খুব দ্রুতভাবে বৃদ্ধি পায়। এটার দিকে আমাদের অত্যন্ত মনোযোগ থাকতে হবে। বাচ্চা যেন সঠিকভাবে খাতার উপরে, মার্জিনের উপরে বেশি থেকে বেশি দাগ দিতে পারে। তো দাগ দিতে একসময় বাচ্চার হাতের ফ্লেক্সিবিলিটি হয়ে যাবে। তারপর একটা সময় সে মাত্রাগুলো একদম সমান করে দিতে পারবে। দ্বিতীয় কাজ হচ্ছে, যখন আমাদের বাচ্চারা দাগ দেওয়া শিখবে, তারপরের কাজ হচ্ছে উপর থেকে নিচে দাগ দেওয়া। খাতার উপর থেকে নিচে, উপর থেকে নিচে। অবশ্যই আমরা এক্ষেত্রে খেয়াল রাখবো তারা যেন উপর নিচটা বুঝে। এই যে উপর থেকে নিচে এইভাবে বারে বলে তাদেরকে পড়াতে হবে। উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। তারপরে আমাদের কাজ হচ্ছে নিচ থেকে উপরে শেখানো, নিচ থেকে উপরে শেখানো, নিচ থেকে উপরে। এটা কেন আমরা করতেছি? যেন কিছু কিছু বর্ণের দাগ আমরা নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে, এই জিনিসগুলা যখন আমরা বর্ণ শিখাবো তখন যেন এটা তাদের বুঝতে সমস্যা না হয়। এরপর আমাদের কাজ হচ্ছে বাচ্চাকে গোল মাথা শেখানো। অর্থাৎ অনেক বর্ণ আছে যেগুলোর গোল মাথা। গোল মাথাটা কিভাবে শুরু করতে হয় এটা যদি তারা শিখতে পারে, তাহলে তারা সুন্দর করে বর্ণ লিখতে পারবে। অর্থাৎ এই যে উপর থেকে নিচে টান দিয়ে তারপরে গোল মাথাটা গোল করতে হয়। উপর থেকে নিচে টান দিয়ে তারপরে এটা গোল করতে হয়। এই জিনিসটা স্পষ্ট করে ভালো করে বুঝাতে হবে। অর্থাৎ বর্ণ লেখার আগে যখন আমি এই জিনিসটা ভালো করে উপর থেকে নিচে দাগ দিয়ে তারপরে গোল মাথা শিখতে হয়। তাহলে তার জন্য বর্ণ লিখতে আর কোনো সমস্যা হবে না আশা করি। এরপরে কাজ হচ্ছে নিচ থেকে উপরে টান দিয়ে তারপরে গোল মাথা শেখানো। নিচ থেকে উপরে টান দিয়ে গোল মাথা শেখানো। নিচ থেকে উপরে টান দিয়ে গোল মাথা শেখানো। যত বেশি প্র্যাকটিস করা যায় এটা। প্র্যাকটিস করতে একসময় এটা তার জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ আমাদের অনেক বর্ণ আছে যেগুলা নিচ থেকে উপরে টান দেওয়া, উল্টাভাবে টান দিয়ে বর্ণ লিখতে হয়। এই বিষয়গুলো আমরা ভালো করে খেয়াল রাখবো। তো আমরা অনেক সময় এটা করি আমাদের ইচ্ছা মতো। দেখা গেছে এটা নিচ থেকে উপরে টান, কিন্তু আমি গোল এইভাবে দিয়ে আবার উল্টা টান দিতেছি। তাহলে কি হইতেছে? তার দ্বিতীয়বার টান লাগতেছে। তো বর্ণের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং বাচ্চার বর্ণ লিখতে অনেক দেরি হচ্ছে। এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। যেখান থেকে যেই টান ওইখান থেকে ওই টানই শেখাতে হবে। এইভাবে দিয়ে তারপর এইভাবে টান দেওয়া যাবে না। তার টান হচ্ছে নিচ থেকে উপর দিয়ে তার এইভাবে টান দেওয়া, এটা তাকে শিখাতে হবে। তারপরে কাজ হচ্ছে মাত্রা থেকে টান শেখানো, মাত্রা থেকে টান শেখানো, মাত্রা থেকে টান শেখানো। যত বেশি শেখানো যায়, শিখাতে তার অর্থাৎ বাচ্চার হাতের ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে। সহজভাবে যেন সে লিখতে পারে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপরে আমরা আরো প্র্যাকটিস করতে পারি। আরেকটু যদি করাইতে চাই তাহলে এই টার্মগুলা, কোনাগুলা শিখানো, বর্ণের কোনাগুলা শিখানো, এটা আমরা শিখাতে পারি। আমরা যদি আরো অ্যাডভান্স শিখাতে চাই তাহলে তাদেরকে মাত্রা দিয়া, তারপরে কোনা দিয়া, নিচ থেকে উপরে টান দিয়া যে বর্ণ লিখতে হয়, এটা যদি আমরা করতে চাই তাহলে বাচ্চার হাতের লেখা অবশ্যই সুন্দর হতে বাধ্য। এভাবে করে যদি আমরা একটা বর্ণ লেখার জন্য যে ধরনের আকৃতি লাগে আমাদের শিখাতে পারি, তাহলে আশা করা যায় বাচ্চার বর্ণ লিখতে যাওয়ার সময় আর কোনো সমস্যা হবে না।
এবার আমরা একটু খেয়াল রাখি যে আমরা যে আকৃতিগুলা শিখলাম, এটা দিয়ে আমাদের কি উপকার হলো? দেখেন আমি ১ম এ মাত্রা দিলাম। অ লিখতে যাবো। তাহলে অ লিখতে হলে ১ম এ মাত্রা দিতে হয়। মাত্রা দিতে গিয়া তারপরে গোল মাথা ওই যে উপর থেকে নিচে টান দিয়ে গোল মাথা দিয়ে তারপর নিচে গোল মাথা শিখাতে হবে। তারপর কোনা দিয়ে মোড়া লিখাতে হবে। অর্থাৎ হয়ে গেল। ১ম এ আকৃতি তারপরে এই গোল মাথা এই যে এই গোল মাথাটা এটা দিতে কিন্তু তার তেমন কোনো সমস্যা হয়নি। তো এভাবে করে বাচ্চাকে বর্ণ লেখার আগে আকৃতি বিষয়ে যদি তাকে স্পষ্ট ধারণা দেওয়া হয়, সে অবশ্যই বর্ণ লিখতে পারবে। তো আশা করি আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে বর্ণ শিখাবেন এবং পরবর্তী সময়ে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি, বেশি শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।